নারকেলের পুর আর ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা আমরা সবাই খেয়েছি, কিন্তু গাজরের পুর দিয়ে পাটিসাপটা কে কে খেয়েছো বলো তো? আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষই কিন্তু এটা খেয়ে থাকবে। ক্ষীরের পাটিসাপটার তুলনায় এটা অনেক কম খরচে হয় আর এটা অনেক সুস্বাদুও হয়। তাহলে গাজরের এই টেস্টি পাটিসাপটাটা কি করে বানাবে চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আমরা গাজরের পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি এখানে 3টে বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি আগেই ছিলে খুব ভালো মতন ধুয়ে রেখেছি। এবারে গাজরগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সমস্ত গাজরটাই আমি গ্রেট করে নিয়েছি। এবারে ওভেনে একটা কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। গাজরের এই পুরটা বানানোর জন্য কিন্তু ঘি ব্যবহার করলেই সব থেকে বেশি টেস্ট হয়, তবে তোমরা যদি চাও তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘিটা সম্পূর্ণ গলে গেলেই কিন্তু এবারে গ্রেট করা গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। গাজরটাকে ঘিয়ের মধ্যে 3 থেকে 4 মিনিট খুব ভালো মতন ভেজে নেওয়ার পরে অ্যাড করব লিকুইড দুধ। আমি এখানে হাতার সাহায্যেই দুধটা দিয়েছি। আমি এখানে 6 হাতা লিকুইড দুধ দিয়েছি। কাপের মাপ হিসেবে বলতে গেলে আমরা যে কাপে চা খাই সেই কাপের 1.5 কাপ মতো দুধ দিলেই হবে। আর এই দুধের সাথেই গাজরটা 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েই অ্যাড করব চিনি। চিনিটাও কিন্তু আমি একটা চামচের সাহায্যে দিয়েছি। আগেই 6 হাতা দুধ ব্যবহার করলাম আর এখন 6 চামচ চিনি দিলাম। তাহলে হিসাবটা কিন্তু খুব সিম্পল। চিনিটাকে গাজরের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিট ভালো মতন ফুটিয়ে নেব। এতে করে চিনিটাও ভালো মতন গলে যাবে আর গাজরটাও দুধটাকে অ্যাবসর্ব করবে। 6 থেকে 7 মিনিট ধরে খুব ভালো মতন গাজরটা ফুটিয়ে নিয়েছি। এবারে অ্যাড করব হাফ বাটি মতন গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকাওয়ালা 3টে আমুল স্প্রের প্যাকেট ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধটা মেশালেই দেখবে গাজরের মধ্যে যে জলজলে ভাবটা ছিল সেটা কিন্তু একদম থাকবে না। গাজরের পুরটা বেশ খানিকটা টাইট হয়ে আসবে। আর পুরটা এরকম দলা বেঁধে গেলেই কিন্তু এই পর্যায়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এটা ঠান্ডা হতে হতে পাটিসাপটা বানানোর জন্য গোলা বা ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি ব্যবহার করছি। আর এর মধ্যেই 3-4টে এলাচের দানাগুলো ছাড়িয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ চিনি। এবারে এটাকে গ্রাইন্ড করে একটা স্মুথ পাউডার বানিয়ে নেব। এবারে সুজির এই পাউডারটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই সুজির মধ্যেই দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। সুজির থেকে আটার পরিমাণটা কিন্তু একটু বেশি হবে, মানে 1 বাটি যদি সুজি হয় তাহলে 1.5 বাটি আটা। আর এই পর্যায়ে সামান্য একটু নুনও দিয়ে দেব, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর এই শুকনো উপকরণগুলো ভালো মতন একবার মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করতে আমার ওই মোটামুটি 500 ml মতো দুধ লেগেছে। তোমরা তোমাদের মাপ অনুযায়ী এরকম পাতলা একটা ঘনত্বের ব্যাটার বানাতে যতটা দুধ প্রয়োজন হবে ততটাই ব্যবহার করবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিরকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। এবারে এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো। যেহেতু আমি সুজি দিয়ে ব্যাটারটা বানিয়েছি সেই জন্যই কিন্তু এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ দুধটা অ্যাবসর্ব করে সুজিটা আরও ফুলবে। দেখো ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার পর বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এই ব্যাটারের মধ্যে আবারও সামান্য একটু দুধ অ্যাড করছি আর দুধটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো মতন গুলে নেব। পাটিসাপটাটা বানানোর জন্য আমি বেশ কিছুটা ঘি গলিয়ে নিচ্ছি। এবারে পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়ার জন্য ওভেনে একটা ননস্টিক প্যান গরম করে তাতে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আর উপর থেকে 2 হাতা করে এই সুজির ব্যাটারটা দিয়ে হাতার পেছনের অংশ দিয়েই ব্যাটারটা একটু ছড়িয়ে দেব। মানে যেমনভাবে আমরা পাটিসাপটা বানাই তেমনভাবেই করে নেব। আর 30 থেকে 45 সেকেন্ড মতো একটু ওয়েট করে ওপর থেকে গাজরের যে পুরটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি।
তারপর এক সাইড থেকে রোল করে নিলেই গাজরের পাটিসাপটা রেডি। দেখতেই পেলে তাহলে কত সহজে কিন্তু গাজরের পাটিসাপটা একদম রেডি করে নিলাম। এখন তো শীতকাল, বাড়িতে নিশ্চয়ই গাজর আছে, চটপট তাহলে বানিয়ে ফেলো। এটা এত অপূর্ব হয় খেতে, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরা না খেলে বিশ্বাস করবে না, তাই অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করতে ভুলো না। আবার কথা হবে অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।